আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজার কলিজা ভুনা রেসিপি। আর কিভাবে কলিজা রান্না করলে একদম গন্ধ রাখবে না সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি হাফ কেজি পরিমাণ কলিজা নিয়েছি। তো কলিজার মধ্যে যে পাতলা পাতলা একটা চামড়া থাকে, এই পাতলা চামড়াগুলো তুলে ফেলতে হবে। আর যদি পাতলা চামড়া তুলে না ফেলেন তাহলে কিন্তু কলিজা রান্না করার পরে কলিজাটা শক্ত লাগবে আর খেতে ভালো লাগবে না। তো সমস্ত পাতলা চামড়াগুলো আমি উঠে ফেলতেছি। আর এখানে একটা কড়াইতে আমি আগে থেকে পানি গরম করে নিয়েছি। পানিটা ফুটে উঠলে আমি এই কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজা দেওয়ার সাথে সাথে দেখবেন কলিজা থেকে অনেক ময়লা বের হচ্ছে। তো কলিজাগুলোকে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। তো জাল করে নেওয়া হয়ে গেলে কলিজাগুলোকে আমি ছেঁকে নিয়েছি। নিয়ে কলিজাগুলো একটু পানিতে ধুয়ে নিয়েছি। এখন রান্না করব। রান্না করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা। আর এখানে কিছু গরম মশলা নিয়েছি, 2টি তেজপাতা, 4টি ছোট এলাচ, 3টি দারচিনি, 4-5টি লবঙ্গ আর 1টি কালো এলাচ। তো মশলাগুলোকে 1 সেকেন্ডের জন্য তেলে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের মধ্যে যখন দেখবেন হালকা কালার চলে এসেছে আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি হাফ টেবিল চামচ পরিমাণে 2 বার দিয়েছি। তো আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। কিছুক্ষণ কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো পানি। পানিটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়া। তো মশলাগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন পানিটা একদম শুকিয়ে এসেছে আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। তো কলিজাগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো কলিজাগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর কলিজাগুলোকে চুলার আঁচটা লোতে রেখে রান্না করে নিতে হবে। তো কিছুক্ষণ রান্না করবার ঢাকনাটা খুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবে আমি 3 থেকে 4 বারে কলিজাগুলোকে ভালো করে কষিয়ে নিব। তো আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। আমি 3 থেকে 4 বারে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কলিজাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো কলিজাগুলো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি 1 কাপ পরিমাণ। এখানে অবশ্যই গরম পানি ইউজ করবেন। তো গরম পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আর মাখা মাখা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামানোর আগে এখানে অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিবেন, তাহলে কিন্তু কলিজা খেতে আরও বেশি মজার হবে। তো চুলা থেকে নামিয়ে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এভাবে ট্রাই করবেন, দেখবেন কলিজা কিন্তু একদমই গন্ধ লাগে না আর খেতেও খুবই ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।